আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো। সবাইকে রিকোয়েস্ট করব পুরো ভিডিওটা সাথে থাকার জন্য। এখানে নূর আর আমি রাতের বেলা আল্লাহ কারিম এখানে আলু বাছতেছিলাম। তো ওই দিন বাছছি, পরে ওরা খাইছে, ভালোই লাগছে নাকি। এখন আবার বলতেছে, তো একটু ডিজাইন করে আলুটা কাটলাম। এই যে দেখেন, ডিজাইন করে আমি আর নূর আলুটা কাটলাম। মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, ভালোই লাগতেছে। তো রাতের বেলা বাচ্চাদের জন্য রাতে আলু ভাজতেছিলাম। তো পটেটো ফ্রাই বলে, তো যাই হোক ভাজতেছিলাম। এখন মেয়েটা বলতেছিল নূর যে উনি ম্যাকডোনাল্ডস খাবে। তো ম্যাকডোনাল্ডস তো কোনোভাবে এত রাতে আনা সম্ভব না, এখানে বাজে প্রায় রাতের 11টার উপরে। তখন ম্যাডাম বলতেছে না, এখন ম্যাকডোনাল্ডস খোলা নাই, 10টা পর্যন্ত থাকে। তো অনেক জিদ করতেছিল। পরে আমি বললাম যে নূর আসো, তোমারে নতুন স্টাইলে একটি আলু ভেজে দিই, তুমি খাও। পরে এটা প্রথমে রাজি হয় নাই। যখন আমি ওরে নিয়ে নিজে করলাম, ও আমাকে হেল্প করলো, তখন রাজি হইল। তো আলহামদুলিল্লাহ, এই যে দেখেন ওর মনের মতো আলু ভেজে দিলাম, এখনও খাবে। ايش اكلين نواري؟ حب 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 حب. هذا نيم عارفين هنا بلاد ايش يقول؟ كيف؟ ترمس. صدق والله هذا ترمس ترمس هذا نيم حقنا بلاد ترمس. وانتكم قولين يعني نحن بلاد قول فلاكس. هاتي موي هارسة. هذا فلاكس نحن نقول ترمس فلاكس، وهذا اسمه ترمس. এই যে এখানে তরমুজ কাইটা নিলাম, এটি হচ্ছে রাতের খাবার ওনাদের। আর এই যে আলু ভেজে নিলাম, দিয়ে আসবো এখন উপরে। আর এইদিকে সকালবেলা চলে আসলাম, ডাইরেক্টলি কিচেনে চলে আসলাম। আসলে ঘুম থেকে উঠছি আরও আগে, ওঠার পর উপরে কিছু কাজকর্ম ছিল, ওগুলো করে আসলাম। এসে তারপর নাস্তা বানালাম। তো ওনারা খাওয়া দাওয়া করতেছে। এদিকে নূর বলতেছে যে আমি এগুলি খাবো না, আমার জন্য মিষ্টি আলু মানে আলুটা ফ্রাই করো। তো রাতেও আলু খাইছে, সকালবেলা আলু খাবে, তাই বলতেছিলাম যে নূর, তোমার কিন্তু শরীরের জন্য একদমই ভালো না বেশি আলু খাওয়া। পরে ম্যাডামও বলতেছে হ্যাঁ ভালো না। তো কি করব, আর জি তো যেটা বলে সেটা করতে হয়। আর আসলে আজকে কয়দিন ধরে ও স্যান্ডউইচ এটা সেটা খাইতেছে, তো আরে মানাইতে পারতেছিলাম না। তো এখন ভাবতেছি ঠিক আছে তাহলে এটাই করি, এটা যেহেতু অনেক পছন্দ করে। তো এই তো আলুটা পোড়া হয়ে গেল। তো এখন আমি সিদ্ধ হয়ে গেল। আসলে এটা জাস্ট আগুনের তাপে সিদ্ধ হয়। তো এই যে কেটে নিলাম, এখন নূর খাবে। আজকে দেখাবো আপনাদেরকে কত খাবার নষ্ট হয়। এই যে দেখেন টক দই, এটা হচ্ছে টক দই, এই যে ফেলে দিতে হবে এখন। এই যে দেখেন, কালকে ডিম পোস্ট করছিলাম, ডিম পোস্টটা এখনো খাওয়া হয়নি। এটা কিন্তু ওনাদের জন্য, ওনারা এগুলা খায়। তো বলছে যে রাইখা দাও, পরে খাইবো। ওর রাতে দিছি, বলে যে না আমি খাবো না, তুমি খাও। আমার তো এটা খাইতে ইচ্ছা করে না, আমি খাবো কোথা থেকে। এই যে ফালাই দিলাম। আর এইখানে হয়েছে ফুল, এটা আরবি ভাষায় ফুল বলে, এটা এক ধরনের ডাল। এই যে এটাও ফালাই দিতে হবে। এই যে, আর এই যে একটু তরকারি, আর এই যে দেখেন খেজুর, খেজুরগুলো নষ্ট হয়নি, এটি আমি খাবো। এই যে সালাদ,
এই যে মাছ, এই যে এটা হচ্ছে সালমন ফিশ, এটা হচ্ছে লেজ, আর এটা হচ্ছে টুকরা। এই যে এই ফালাই দেওয়া ছাড়া কোনো উপায় নাই। এই যে এই মাছগুলা যখন ছিল তখন বলছে রাইখা দাও, আমরা খাবো, পরে খাবো, সালাদের সাথে মিক্স করে খাবো, কিন্তু খাই নাই। এই যে সালাদ আবার, এই হয়েছে তাদের অবস্থা। তো এই খেজুরগুলো আমি খাবো, তার জন্য খেজুরগুলো আমি এখানে রাখবো, কিংবা ধুয়ে আমার রুমে রাখবো। হ্যাঁ, আমার রুমে নিয়ে যাব। আমার রুমে নিয়ে গেলে এটা আমার খাওয়া হয়ে যাবে ইনশাআল্লাহ, তো ফালাবো না। আর এদিকে দেখলেন অনেক খাবার ফেলে দিলাম, ফেলে দিয়ে এখন আমি সুন্দর করে কিচেনটা আগে পরিষ্কার করলাম। আসলে যদি রান্নাবাড়ি করতে হয় তাও জানি না, তো তারপরেও কিচেনটা পরিষ্কার রাখতেছি, কারণ আমার একদমই ভালো লাগে না ময়লা। ওই পরিষ্কার জায়গাতে কাজ করতে ভালো লাগে। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো এখন এখন কাজকর্ম শেষ করলাম আলহামদুলিল্লাহ। তো তারপরেও কিন্তু অনেক কাজ থেকে যায়, তারপরও এখন একটু রিল্যাক্সে কাজ করব ইনশাআল্লাহ। তো আপনাদের সবাইকে বলবো, যারা আমার ভিডিওগুলো দেখেন নাই প্লিজ দেখবেন আগের ভিডিওগুলো। আর যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আরেকটি কথা বলতে চাই, আমরা মানুষ বলতে আমাদের ভুল হয়, ভুল হবে। তো আমার ভিডিওর মাধ্যমে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন, যদি কেউ কোনো ভুল হয়ে থাকে, অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবার কাছে আমার এটাই অনুরোধ, আশা করি সবাই। এই হচ্ছে আমার বোনা খিচুড়ি, এই যে অনেক দিন পর মনের মতো একটু রান্না করলাম। মনের মতো তো রান্না করছি, খাইছি, কিন্তু এইভাবে খাইতে ইচ্ছে করতেছিল, অনেক দিন পর রান্না করলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। তো যাই হোক, খেতে বসলাম। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। ঝাল দিছি, প্রচণ্ড ঝাল। আমি একটু টেস্ট করছিলাম, করার পর আমার মুখটা এখনো জ্বলতেছে, মানে মনের মতো ঝাল। বিসমিল্লাহির রহমানির রহিম। ঝাল ঝাল, লেবু তো নিলাম না। অসাধারণ মজা হয়েছে। যখন আমার খিচুড়িটা হয়ে আসে তখন লাস্ট টাইম
আমি লেবু মানে লেবুটার প্রচণ্ড গ্রান, ওই লেবুর রসটা একটা লেবু পুরা লাস্ট টাইম আমি এখানে দিয়ে দিছি খিচুড়ির মধ্যে। দেওয়ার পর 2 থেকে 3 মিনিট চুলার উপরে রাখছি। লাস্ট টাইম লেমন দিয়ে যদি আপনারা বোনা এই খিচুড়ি রান্না করেন, আমি কিন্তু খিচুড়িটা একদম ঝরঝরা করি নাই, যে দেখে বুঝতে পারতেছেন একটু আঠা আঠা করছি, একদম আবার নরম করি নাই, মিডিয়াম। তো এই ধরনের খিচুড়িতে যদি আপনি লাস্ট টাইম মানে অনেক স্মেল আছে না, কিছু কিছু লেবু অনেক স্মেল থাকে, অনেক গ্রান থাকে, ওই লেবুগুলো যদি আপনি যে কোনো লেবু আপনি খিচুড়ির মধ্যে দিয়ে 1-2 মিনিট জাল পারবেন, ও মাই গড, অসাধারণ টেস্ট, খেয়ে দেখবেন। আর আমি করছি, তা আমার কাছে অনেক ভালো লাগতেছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর খাওয়ার সময় কিন্তু বিসমিল্লাহ পড়ছি, আলহামদুলিল্লাহ। জাল জাল। তো আমি খাওয়াটা খাই, সাথে থাকুন, কেউ কিন্তু যাবেন না, পরের ভিডিওটা দেখুন, পরের ইয়াটা ইনশাল্লাহ। তো বাই, জাল জাল পানি খাবো। আমার কাছে খিচুড়ির মধ্যে যদি জাল না হয় ভালো লাগে না, আর আমি এমনিতেও জাল খেতে পছন্দ করি, আলহামদুলিল্লাহ।